শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাজল ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। তো আমি এমনি সকালবেলা আমার ওঠা হয় না, তো আজকে আমি অনেকটাই সকালবেলা উঠে পড়েছি। তো সকালবেলা ওঠার কারণ, আমার এই প্রথম এত সকালবেলা আমি একটা ক্লায়েন্টকে মেকআপ করব। তো আমি কখনো এত সকালবেলা মেকআপ করিনি। সকাল 6টার সময় আমার মেকআপের টাইম। তো এখনও পর্যন্ত ক্লায়েন্ট আসেনি, তো তার জন্য আমি একটু ছাদে ঘোরাঘুরি করছি। ছাদে ঘুরতে ঘুরতে আমি একটু ভিডিও করে নিলাম বাইরের দৃশ্য। সকালবেলা এতটাই সুন্দর লাগে, আমরা যে সকালবেলাটা উঠি না সেটা মিস করি। কিন্তু কি করব বলুন, আমি রাত্রে শুতেই আমার এতটাই দেরি হয়ে যায়, তো আমার সকালবেলা ওঠা পসিবল হয় না। যেদিনে কাজ থাকে সেদিনে উঠতে হয়, আর না হলে ওঠা হয় না। মেয়েটা স্কুল যায়, তার জন্য টিফিন বানাতে হলে তাহলে সকালে উঠতে হয়। তাও সকালবেলা ওটা হয়তো 7টায় উঠলাম, কিন্তু এতটা সকাল তো উঠি না। তো আজকে উঠছি, যে কাজ আছে, কাজ থাকলে তো সবাইকেই ছুটতে হবে, তো আমাকে ছুটতে হয়তো হচ্ছে না, সে বাড়িতেই আসছে। কিন্তু কাজ তো কাজই হয় না, তো এটাও আমার কাজ, তো বাড়িতেও আসছে। তো আমি তার আধ ঘন্টা আগে উঠে পড়ে আমি সব কিছু রেডি করে রাখলাম। লাইট সেটাও রেডি করলাম, রেডি করে রেখেছি। তো আমার ক্লায়েন্ট এলেই আমি কাজ শুরু করে দেবো। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ক্লায়েন্টও এসে গেছে। তার শাড়িটা আমাকে দেখাচ্ছে। শাড়িটা তো ভীষণ সুন্দর শাড়ি, এটা কাঞ্চিপুরম শাড়ি, মানে আসল কাঞ্চিপুরম থেকেও শাড়িটা নেওয়া। তো আমার শাড়িটা বেশ সুন্দর লেগেছে, আমাকে ওই কথাটাই বলছে, ওটা কাঞ্চিপুরমের শাড়ি। তো যাই হোক, এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের লুক হবে। তো যে ক্লায়েন্টকে আমি সাজাচ্ছি, ওর মেয়ের অন্নপ্রাশন। ওকে আমি বিয়েতে ব্রাইডাল মেকআপও করেছিলাম, আজকেও মেয়ের অন্নপ্রাশন লুক হবে। তো ওর আমার কাছে সাজতে ওর খুব ভালো লাগে। ও অনেকবারই আমার কাছে সেজেছে, পার্টি মেকআপ অনেকবার করেছে, ব্রাইডাল মেকআপ করেছে, আজকে অন্নপ্রাশন মেকআপ করবে। তো অনেকবারই আমার কাছে সেজেছে, ওর খুব ভালো লাগে। যাই হোক, ওর ভালো লাগাটাই আমার সব থেকে বড় পাওনা। একটা আর্টিস্টদের কাছে যদি কোনো ক্লায়েন্ট বলে যে তোমার কাছেই সাজতে ভালো লাগে, সেটা কতটা ভালো লাগে বলুন তো। আমার তো ভীষণ ভালো লেগেছে ওর কথা শুনে। যাই হোক, আমিও আজকে আমার যতটুকু বেস্ট দেওয়ার চেষ্টা করব, যে আমি ওকে সুন্দরভাবে সাজাবো। এটা তো জানি, এটা ডে মেকআপে তো হেভি মেকআপ দেওয়া যাবে না, লাইট মেকআপ করতে হবে। তো চলো, আমি কেমনভাবে মেকআপ করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কী কী প্রোডাক্ট দিচ্ছি সেটাও চেষ্টা করছি দেখানোর। তো আপনাদের সঙ্গে আমি সবটুকু শেয়ার করব। শেয়ার করার পর আপনি আমার যে কাজটা দেখে কেমন হয়েছে, আপনারা সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটা কেমন হয়েছে। তো এরপরে ভিডিওতে এরকমভাবে মেকআপের কাজ আমি আনার চেষ্টা করছি। একটা হয়তো আমার দুর্গাপুজোর একটা মেকআপ থাকবে, কিন্তু সেটা এখনও করে উঠতে পারিনি, কেন আমার তো এখন পার্লারে প্রচণ্ড ভিড়, তো আমি সময় করে উঠতে পারছি না। আমি অনেক রাতে এই ভিডিওর ভয়েস দিতে পারছি, আমি সারাদিন একটু টাইম পাচ্ছি না ভয়েস দিতে। তাই সপ্তাহে যে আমাকে 4-5টা ভিডিও দিতে হবে, আমি সেইটুকুও দিতে পারছি না। এখন এতটাই চাপ আমার কাছে, আমি সকালবেলা চলে যাই, রাত 10টা 11টা 11:30 12টায় আমি বাড়ি ঢুকছি। তো আমার কাজটাই কিছুই আমি করতে পারছি না আমার ভিডিওতে। তো অনেক দিন পর দেখুন এই ভিডিওগুলো আমি আজকে পোস্ট করব। তো যাই হোক, দেখুন আপনারা সবাই কেমন হয়েছে বলবেন।
ক্লায়েন্ট আমাকে বারবার বলেছে যে আমাকে একটু হালকা মেকআপ করে দেবে। ওকে বলতে হবে না, দিনের বেলা মেকআপ মানে একটু সফট অ্যান্ড সোবর মেকআপ করলে ভালো লাগে দেখতে। রাতের বেলা তুমি যেমন খুশি একটু হেভি মেকআপ করলে তবু ম্যানেজ করে যায়, কিন্তু দিনের বেলাতে হেভি মেকআপ কোনো মতেই ভালো লাগবে না। তো আমাকে যেমন যেমন কথাটা বলেছে আমি ওর কথা রাখার চেষ্টা করছি। তো আপনারা সবাই বলবেন যে আমার কাজটি ভালো হয়েছে কি, ভালো হলে প্লিজ জানাবেন। আর আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, ওর যা রিকোয়ারমেন্ট আছে তো সেই হিসাবে আমার কাজ করি। ও যেমনভাবে বলেছিল শাড়ি র্যাপিং করতে, আমি সেই রকমভাবেই শাড়ি র্যাপিং করেছি। তো দেখুন আপনারা সবাই কেমন লাগছে আমার ক্লায়েন্টকে। প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আমার আই মেকআপ হয়ে গেছে। তো আই মেকআপটা একদমই লাইটের মধ্যে রেখেছি, তো জাস্ট সেরকম কিচ্ছু করিনি। দুটো কালারে আমি আই মেকআপটা সেরে নিয়েছি। তারপরে একটু কাজল মাস্কারা আর লাইনার টেনে চোখটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু ব্লাশার করব, কন্টুরিং ব্লাশার আর হাইলাইটার হয়ে গেলে ব্যাস কমপ্লিট হয়ে যায় মেকআপ। না লিপস্টিক আছে বাকি, লিপস্টিক না দিলে তো মেকআপ কোনো দিনই কমপ্লিট হয় না। তো লিপস্টিকটা আছে, তো হয়ে গেলে আমার মেকআপ ডান। এবার ও কোনো জুয়েলারি নিয়ে আসেনি, তো বিনা জুয়েলারিতে ফটোশ্যুট করতেও কেমন লাগছে। তো যাই হোক তাতেই আমি ফটোশ্যুটটা হবে। তো জুয়েলারি থাকলে কি হয় আরও সুন্দর প্রমিনেন্ট আসে। তো জুয়েলারি পরে থাকলে মুখটা সুন্দর লাগে, কিন্তু বিনা জুয়েলারিতেই আমি ফটোগুলো তুললাম। আমি সব ফটোই আমার মোবাইল ক্যামেরাতেই তুলেছি, আর আমার কাছে কোনো ক্যামেরা নেই, তো তাই জন্য মোবাইলেই আমি ফটোগুলো তোলা। তো মেকআপের সব থেকে লাস্ট পার্টে আমি চলে এলাম। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ফিক্সার দেওয়া হয়ে গেছে। এবার লিপস্টিক লাগাতে হবে। দেখুন লিপস্টিক কালারটা কতটা মিষ্টি। আমি যখনই লিপস্টিক পরাই না, আমি একটা কালার পরাই না, তো আমি দুটো তিনটে কালার মিক্স করে পরাই। তো দেখুন লিপস্টিক কালারটাও সুন্দর, ওর মুখের মেকআপের সঙ্গে তাছাড়া শাড়ির সঙ্গে সুন্দর ম্যাচ করে যাবে। আর মেকআপটা দেখুন তো কতটা ফ্ললেস লাগছে। স্কিনটা একবার আমি ফটোতে যদি হতো আমি তাহলে আপনাদেরকে আরও জুম করে দেখাতাম, তো কতটা ফ্ললেস লাগছে দেখুন। তো বলুন এটা কি হেভি মেকআপ হয়ে গেছে? তো দিনের বেলা যেমন মেকআপ দরকার সেরকমই হয়েছে। কেমন হয়েছে দেখুন সবাই
বলবেন, আমাকে সবাই জানাবেন যে কেমন হয়েছে মেকআপটা। আমারও জানার ইচ্ছা যে আপনাদেরকে আমার কাজটা কেমন লাগে, কেমন লাগছে। আপনারা তো অনেকেই আছে আমার মানে নতুন বন্ধুরা, তো তারা তো আমার কাজ হয়তো আগে দেখেনি, এখন দেখে বলবেন কেমন হয়েছে আমার কাজটা। মেকআপ কমপ্লিট, হেয়ার স্টাইল কমপ্লিট। আমি জাস্ট মানে হালকা মানে যে হেয়ার স্টাইলটা করেছি সেরকম হেভি কিছু করেনি। ও বললো যে আমি সারাদিন মানে ওপেন হেয়ারে আমি থাকতে পারবো না, তো ওকে একটা বান করে দিলাম। তো আমার কাছে যে ফ্লাওয়ার ছিল সেই ফ্লাওয়ার দিয়ে করেছি। ও বাড়িতে গিয়ে আর কি ওদের ফুল অর্ডার করা হয়েছে, তো সে নিজে লাগিয়ে নেবে। তো আমার কাছে তো যে ফুলটা ছিল সেই ফুলটা দিয়ে আমি শুধু ফটোশ্যুটটা করিয়েছি। তো হেয়ার স্টাইলটা দেখুন তো কেমন হয়েছে। ওর এমনি একটু সামনাটা পাতলা চুল, তার উপরেও আমি চেষ্টা করেছি একটু ভালো করে হেয়ার স্টাইলটা করার জন্য। আপনারা দেখুন কেমন হয়েছে। আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।